ভাবা যায় মাত্র এক পিস পাঙ্গাস মাছের পাতুরি খেয়ে হাজবেন্ড নাকি ক্রাশ খাইছে। বিশেষ করে হাজবেন্ডরা বউদেরকে ক্রাশ খাওয়ার কথাটা বলতে খুব লজ্জা পায়, কিন্তু আমি এমন একটা টিপস পাঙ্গাস মাছের সঙ্গে শেয়ার করব, তো এটা খেয়ে যে কারো হাজবেন্ড ক্রাশ খাওয়ার কথা বলতে বাধ্য হবে। তো চলুন রেসিপিটা দেখে আসি। তো এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না গন্ধ লাগে জন্য, তো এখানে আমি এক টুকরো লেবুর রস চিপে দিব এবং সামান্য কিছু লবণ দিয়ে পাঙ্গাস মাছগুলোকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এতে করে পাঙ্গাস মাছের গন্ধটা আর লাগবে না, খেতে ভালো লাগবে। 10 মিনিট পর পাঙ্গাস মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ কিছু হলুদ দিয়ে পাঙ্গাস মাছগুলোকে মেখে রেখে দিব। এদিকে পাঙ্গাস মাছের পাতুরি তৈরি করার জন্য আমি কিছু মশলা রেডি করে নিব। এখানে নিয়েছি 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, সামান্য কিছু আদা কুচি, 2টা শুকনো মরিচ এবং 2টা কাঁচা মরিচ। এবং পাতুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পুঁইশাকের পাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটু বড় সাইজ দেখে পুঁইশাকের পাতাগুলো নিয়েছি। তো চুলায় আমি সামান্য পরিমাণ তেল দিয়ে সবগুলো মশলা আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এবার সুন্দর একটা ব্রাউন কালার করে মশলাগুলোকে ভেজে নিব। সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এলে এগুলোকে আমি ঠান্ডা করে পাটায় বেটে নিব। মশলাগুলোকে ভালো করে পাটায় বেটে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে মশলার যত বাটা বেশি ভালো হবে, পাতুরিটা খেতে অসম্ভব মজা হবে। তো খুব সুন্দর করে মিহি করে বেটে নিব। মশলা বাটা বেটে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কিছু হলুদ গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমরা আগেও লবণ ইউজ করেছি। এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে নিয়ে নিব এবং মশলার সঙ্গে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমরা পুঁইশাকের পাতাগুলোকে এখানে বিছিয়ে নিব। এখানে আমার পুঁইশাকের পাতাগুলো খুব বেশি বড় না, তাই আমি 3 থেকে 4টি পাতা দিয়ে এর মধ্যে পাঙ্গাস মাছের পিস দিয়ে ভালো করে আটকিয়ে নিব। টুথপিন দিয়ে আমি পুঁইশাকের পাতাগুলো পাঙ্গাস মাছের সঙ্গে ফুটিয়ে আটকিয়ে নিচ্ছি। আমি সেমভাবে আরও একটা পাঙ্গাস মাছের পিস দিয়ে আটকিয়ে দেখাবো। আবারও নিয়ে নিলাম পুঁইশাকের পাতা, এর মধ্যে পাঙ্গাস মাছের পিস দিয়ে পাতাগুলোকে পাঙ্গাস মাছের গায়ের সঙ্গে টুথপিন দিয়ে আটকিয়ে নিব। এভাবে সবগুলো পাঙ্গাস মাছের পিসগুলোকে পুঁইশাকের পাতার সঙ্গে আটকিয়ে নিব। আমার আটকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য চলে যাব চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে এবার আমি পাঙ্গাস মাছের পুঁইশাক দিয়ে যে বেঁধে রাখাগুলো এগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রেখে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পর আমি আলতোভাবে সুন্দর করে উল্টিয়ে দিব। সেমভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট এ পাশেও রান্না করে নিব। 15 মিনিট পর ঢাকনাটা খুলিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাঙ্গাস মাছের পাতুরিগুলো কতটা একটা ইয়ামি সুন্দর কালার চলে এসেছে। এই পাঙ্গাস মাছের পাতুরিটা খেতে অসম্ভব মজা। হাজব্যান্ডকে খাওয়াইছি, তো হাজব্যান্ড দেখে তো অবাক যে আমি পাঙ্গাস মাছ খাই না, তো তুমি কিভাবে এই পাঙ্গাস মাছের পাতুরিটা তৈরি করেছো। আমি পাঙ্গাস মাছের পাতুরি খেয়ে তো ক্রাশ হয়ে গেলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সবসময় এভাবে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।